আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা। আমি গতকালকে বলেছিলাম আবৃত্তি করব, কিন্তু গতকালকে বৃষ্টির সমস্যার কারণে আবৃত্তি করা হয় নাই। আজ দুর্নীতি নিরোধ বিধান কাব্যটি আবৃত্তি করব। যে জায়গাটি হলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এলাকা এবং আমাদের এলাকা, এবং আহ আব্দুল মুতালিব মাস্টারের লেখা যে ছবিটি আপনারা দেখছেন, ওনারই লেখা। ওনার নাতি হয় আমি। আর এই আবৃত্তিটি করার উদ্দেশ্য হলো দেশ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য কিছু বিধান এখানে লেখা আছে। এই বিধানগুলো আমরা যদি শুনি, তাহলে অবশ্যই দুর্নীতি মুক্ত একটি দেশ আমরা আহ পেতে পারবো, এবং এটা স্বপ্নে দেখা। তো আপনারা আমার 14 পৃষ্ঠা বা আমার দাদার লেখা 14 পৃষ্ঠা পূর্ণ আবৃত্তিটি আপনারা শুনে যাবেন। এটা আমার দাদারও লেখা। আর আমার আমার শিক্ষা জ্ঞান থেকে আপনাদেরকে আমি যতটুকু পারি ততটুকু পূর্ণ শুনিয়ে যাব। আশা করি আপনারা পূর্ণভাবে শুনবেন। এটা এখানে করার উদ্দেশ্য হলো যে বীর শ্রেষ্ঠতার খেতাব পাওয়া একটি বড় ব্যাপার ছিল দেশের জন্য। আহ যতটুকু করেছেন ততটুকু হয়তো আরো করতেন। তো উনি বীরশ্রেষ্ঠ হওয়ার পিছনে, এবং এই যে লেখাগুলো আহ আমরা এখন শুনবো, এই লেখাগুলোর মধ্যেও একটি দেশের এবং দেশের মানুষকে নিয়ে লেখা, সেই কথাগুলোই এখানে উল্লেখ করা। তো আপনারা একাধিকবার আমার কাছ থেকে শুনেছেন, আজকেও আমার কাছ থেকে আপনারা দুর্নীতি নিরোধ বিধান কাব্যটি শুনবেন। আহ শোনা যাচ্ছে কিনা আপনারা জানাবেন। এখানে আহ পড়ালেখা জানি কে জানো নাকি? একজন আসো আসো আসো। আচ্ছা, তো যাক, আমি দুর্নীতি নিরোধ বিধান কাব্যটি আবৃত্তি করব পুরা 14 পৃষ্ঠারই। 14 পৃষ্ঠা আবৃত্তিটা আপনারা শুনে গেলে দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে। আমি প্রথম পৃষ্ঠা থেকে শুরু করলাম। দুর্নীতি নিরোধ বিধান কাব্য, PMA মোতালেব প্রণীত। ইউসুফ জুলেখা নাটক প্রণেতা, পল্লীকবি PMA মোতালেব প্রণীত দুর্নীতি নিরোধ বিধান কাব্য। প্রকাশক মোহাম্মদ মতিউর রহমান, বিকম অনার্স, মাহমুদাবাদ, নারায়ণপুর, ঢাকা। মোহাম্মদ শহীদুল্লাহ ও MA হান্নান, ইব্রাহিমপুর, নারায়ণপুর, ঢাকা। মূল্য 50 পয়সা মাত্র। গ্রন্থাগার কর্তৃক সর্বস্ত সংরক্ষিত। সংরক্ষণ করছি আপাতত আমি, মাহমুদুর রহমান রতন। আপনারা স্বচক্ষে দেখে যেতে পারবেন এই লেখাগুলো কি। প্রথম পর্ব, স্বপ্নে অপূর্ব স্বপ্ন। হেরিনো আজিকে স্বপ্নে যেন রয়েছে এখনো পরাধীন। স্বাধীনতা দন পাইব কখন, ভাবি শুধু তাই রাত্র দিন। অখণ্ড ভারতে রয়েছে যেন সেই ব্রিটিশ শাসনাধীন। উদয় হয়ে বায়ু বেড়ায় জাগরণে সারালয়ে, দেশ মহাদেশ জাগলো কত তাহার মধুর পরশ পেয়ে। জাগলো চীন, জাগলো জাপান, জাগিয়াছে আফ্রিকা। সঙ্গবিহীন ভারত শুধু পড়ে রইল একা। ঘুমে নয় ভারত অর্ধ জাগ্রত, ঘুমে বললে হয় ভুল। ঈর্ষার সাগরে হাবুডুবু খায়, খুঁজে পায় না তার কুল। মাগো একটা কথা শোনো, স্বর্গ হতে অর্গণিতে দেবতা আসিবে কোন, সে দেবতার বর পেয়ে তারা সবে উঠবে জাগি। তাই আজ তোর সন্তান খুঁজে না সন্ধান, দাঁড়ে দাঁড়ে খাই ভিক মাগি। ভাবিতে ভাবিতে ব্যথিত হৃদয়ে স্বপ্নে রয়েছে চাপি। শুনি যেন এক বন্ধুর হাকে বাড়িটা উঠেছে কাঁপি। বন্ধু বলেন, বাড়ি আছেন বন্ধু? আমি বলি, আসুন বন্ধু, আছি। আমার জবাবে আনন্দে বন্ধুর দেহ মন উঠলে যেন নাচি। সম্ভ্রান্তে বন্ধু আমার সরাসরি সন্নিকটে এসে, গুলাল শিকারে যাবেন বন্ধু চলুন, বলে শুধালেন মরে হেসে। দেবতী না করে যাব বলে গুলাল নিলাম হাতে, কচুর ভরে গুলি লয়ে বন্ধুও চলিল মোর সাথে। খুঁজে বন কানুন হইল হয়রান, রাহা নাই কাহারো মুখে। একটি পাখির ছায়াও ততক্ষণ পড়িল না মোদের চোখে। বেলা বয়ে যায় সন্ধ্যা প্রায়, হেরুনো সহসা অদূরে। বক যেন এক বসে আছে ঠিক উচ্চ এক বৃক্ষ চূড়ে। মনে দেখি ভেবে মেরি কি হবে দুজনার এক বক। আমি নিলে তারও সূর্য, তিনি নিলে মোর ঠক।
অনেক ভেবে ক্ষণেক পরে চোট দিলাম পাখির গায়ে, ঘুরিতে ঘুরিতে পাখি পড়িল ধরায়, যেন খঞ্জ অবস্থায়। না ধরেই পাখি উঠিলাম হাঁকি, আমি নেব আমি নেব হাল্লা তুলে, সুযোগ পেয়ে ন্যাংরা পাখি লুকালো আড়ালে, যেন নিজম নিরলে। দুয়ে মিলে জুব জঙ্গলে খুঁজি আবার গুঞ্জনা ঠেলে, হাই রে হাই সাদের পাখি তুই কোথায় লুকাইলে। একে হলো কোথায় গেল সব আস্ফালং মিছে, হেরিনো সহসা বকটি যেন বসা ঘন এক জুপের নিচে। দেখে এবার হাতাহাতি শুরু, কেউ কাউকে ধরতে দেব না, হার করিব গুরু, দুহার বক্ষ দুরু দুরু। ঠেলাঠিলি কিলাকিলি হাঁপিয়ে প্রাণ যেন যায় যায়, অচম্বিতে এক দেবতার আবির্ভাব তথায়, শুভ্র চশমকায়। জিজ্ঞাসী দেব আদি অন্ত বিসম্বাদের সব বৃত্তান্ত শুনে, কি জানি কি ভাবেন দেবতা ক্ষণকাল আপন মনে। জিজ্ঞাসিলেন চোখ রাঙিয়ে মুখ বাঁকিয়ে গুরু গম্ভীর সুরে, পাখি নেবে যে পাকের তোরে, মশলা আছে তোদের ঘরে। দেবতা বলেন পাখিটা এখন আমার কাছে যাও দিয়ে, চেষ্টা করে পাকের তোরে আপন ঘরে মশলা জোগাও গিয়ে। এখন পাখি দেবের হাতে, রিক্ত হস্তে ফিরে এলেম সিক্ত অস্ত্রপাতে, সন্ধ্যা রাতে। আপনারা শুনছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, কতটুকু শুনতে পারছেন, বুঝতে পারছেন। অনুরোধ রইল এবং চেষ্টা করছি আপনাদেরকে পূর্ণভাবে শোনানোর জন্য। খোঁজি মশল্লা করি কসল্লা কায়মানো বাক্যে, অবিলম্বে জোগাড় হলো তা পরিবারেরই ঐক্যে। বন্ধুও তা জোগাড় করে এলে, দুজনে মিলে দেবতার কাছে যাই, বলি হয়েছে জোগাড় মশলা মোদের, এখন পাখিটি মোদের চাই। প্রশ্ন হলো নেভে বিভক্ত কি অবিভক্ত, এ নিয়ে ধীরে বহুকাল ধরে পরে ত্যক্ত বিরক্ত, হয়ে গেল কত রক্ত। বন্ধু বলেন অবিভক্ত, আমি বলি নহে, তা কেন হবে, খণ্ড করে দাও বন্টন করে, যার ভাগে যতটুকু পাবে। দুই বন্ধু মোরা সম্পূর্ণ আলাদা, চাল চলন ও ভোজন ভোজন ভিন্ন, একের যাতে পাপ অত্যাধিক, অন্যের তাতে ততোধিক হয় পুণ্য। পরিবারের লোক হিসাবে যে যা পাবে তাহাই দিয়ে দিল, তথাপি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسلام عليك يا رسول الله. السلام والسلام عليك يا حبيب الله. السلام عليك يا شافي المظلومين. والسلام عليك يا رحمة للعالمين. আজান হচ্ছে বিদায়, আমি আজানের পরে
এটা কোন জায়গা সেই বিষয়গুলো একটু জানিয়ে দেই। যাক, আমরা আবার চলে আসছি দুর্নীতি নিরোধ বিধান ক্যাম্পের প্রথম পর্বের ৩ নং পৃষ্ঠাতে আছি। তথাপি যে টেনে ছিঁড়ে জোর জবরে বন্ধু আমার বেশিরভাগই নিল, যা পেলেম তা নিয়ে এলেম পাকিয়ে নিলেম ঘরে, ডেক রক্ষক পেলেম এক মোদের বুলন্দ তকদিরে, না না ডেক রক্ষক ঠিক নয়, লোকে তারে কয় বুজন মেলার গোকুলদার, হা হা গোকুলদার এক পেলেম ঠিক, অমায়িক উদার রহমতে খুদার। আবাল বৃদ্ধ বনিতা রাজি, কতই না খুশি আজি, মনে প্রাণে সবে, যেন ঈদের চন্দ্র উদয় হলো আজি পশ্চিম দিকের নবে। সৌভাগ্য গুণে পেয়ে আজি আবার দুর্ভাগ্য দুষে হাই, অকুল সায়রে পেলিয়ে তরুণী কর্ণধার পালিয়ে যায়। নবগদিদারের পালা, কেহ রহেন কয়েক মাস, কয়েক দিন, কয়েক ঘন্টা, একই জ্বালা, গদি কারাকারি খেলা। এই সুযোগে শাহিদার, তদ্দিরদার, পাহারাদার আদি সবে ডাইলালয়ে করে দৌড়াদৌড়ি, কত হুড়াহুড়ি, হই হই রবে, হই হই রই রই রবে, নিজে খেয়ে তো শাহিদারি তবে। তদ্দিরদার রয় তদ্বির করিতে, কারণে কিছু কম পরে পাতে, পাহারাদার রয় কুকুর তাড়াতে, ডেগের কাছে ঢুকতে না পারে যাতে। আজ শাহিদার যায় ডাইলালয়ে, তদ্বিরদারে কয় ডাইলায় যেন কিছু থাকে, হয়েছে আর নয় তোরা কিছু দাও, শুধু যে চোখ রাঙায় তাকে। যাহা তাড়াতে রাখা হয়েছে সেসব পাহারাদার, ওদের চাইতে অধিক খারাপ এদের ব্যবহার। তারপর শুনিলাম এক রাতে, যোগ্য গোকুলদার এলেন এক যোগ্য মুগুর হাতে, তীক্ষ্ণ বুদ্ধি মাতে, এলেন দুর্নীতি তাড়াতে। আজ চাহিদার যত দেয় রীতিমতো ঠিক চামচের মাপে, তদ্বিরদারে পাহারাদারে সবাই ডরে থরথরিয়ে কাঁপে। তিলেক যদি ব্যতিক্রম ঘটে, মেশিন এঁটে বেত লাগাবেন কষে, শুনে অন্যায় অনাচার দুর্নীতি দুর্ব্যবহার সবই গেল মিশে। কত আশা হলো বুকে, খাবো সুখে, দূর হলো আপদ বালাই, রেশওয়াত আদারি বলে শীঘ্রই যায় চলে, কোনরূপে প্রাণ নিয়ে পালাই। বেশি দিন নয়, কয়েকদিন রয়, ফের আটাআটি হয়ে গেল ঢিলে। পূর্ণ উদ্যমে শুরু হলো সে পূর্ণ তাণ্ডব লীলা।
দল বিভেদে উক্তি, যত কয় তত না, গর্জে যতে বর্ষে না, সোনার গায়ে মিলে না সোনা, এমনি করে কত মেশালো শত শত, করে লোকে কানাগুনা। দু শাহিতে দুই ডাইলা দিল, এক শাহী ডাইলা ভর্তি একদম, অন্য শাহী ডাইলা প্রায় যেন খাইল্লা। সবই তো কম কম, ইত্যকারে নানান প্রকারে যে যা পারে, বলে আরো কত কি, মজা করে আজি জিতে আছে বাজি, দিয়ে ফাঁকতালে ফাঁকি, কেউ বলে খুবে, কেউ বলে লুবে, ডুবে মাশ্চর্য সায়রে, তাল বেতালে কত তান তুলে, কত রঙের গান গাইরে। হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছি নেই নীতি, স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতার ভয়ভীতি। স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতার ভয়ভীতি। মোদের তো শাহিদার, তদ্বিরদার, পাহারাদার, আদি ইত্যাদি যত, সাইতে না দিয়ে নিজে নেই খেয়ে নির্লজ্জ চোরের মতো। অপর দল মুকুলদার ঠিকই দেয়, তারা মিথ্যা কয়, দোষ কেন তার এত? ডেক পেলে তিনি তাদের পিছনে ঘুরবেন কি অবিরত? ডেক রক্ষায় তিনি বিচক্ষণ সেনানি, নিতে পারবে না তা কেউ, করুক না কেন কুকুর হেন দূর থেকে গেও গেও। অন্যায়, অবিচার, দুর্নীতি, দুর্ব্যবহার যে জাতির মজ্জাগত স্বভাব সিদ্ধ, একা চেষ্টায় দূর করে তাই। আছে কাহার বাবার সাধ্য? সর্ষে দিয়ে ভূত তাড়াবে, তাতেই থাকে ভূত মিশে, বৈদ্য বেটা বৃথা দোষী, ভূত তিনি তারাই কিসে। বলে সব কথা মনে পেয়ে ব্যথা, নানান লোকে মিলে নানান দলে, আমি তা শুনে ব্যথিত মনে বাসি শুধু নয়ন জলে। হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, মনে পড়ে বারবার, ন্যায় নীতি আর মনুষ্যত্ব দন পাবো নাকি পুনর্বার। ভাগ্যচন্দ্র পল্ল খসে, হারাই দুনিধি, পুনরায় যদি ফিরে নাহি আর আসে, সুখ শান্তি আর বুক বিলাস কবু দিবে না এই ভাগ্য আকাশে। সহসা জাগি সিক্ত আখি ভরে, আজান শুনে, একে অপরূপ হেরিন আজব স্বপ্ন স্বপনে, চিন্তি মনে মনে। আমরা চলে আসছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্ব 7 নং পৃষ্ঠায়। আসুন দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে স্বপ্নের প্রতিক্রিয়ায় দুর্নীতির সাধারণ কয়েকটি স্তর নিষ্কাশন। এই স্বপ্ন দেখার পর হতে আমার যেন দুর্নীতি বিতং রোগ হয়েছে, উহা দেখলেই আমার চোখের সামনে ভয়াবহ পরিণতি সহ তার বিকট প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ভেসে ওঠে। তারপর মর্মাদন্ত অন্তর্দাহ আরম্ভ হয়। প্রতিকারের ইচ্ছা প্রকাশ না করা পর্যন্ত উহার উপাসম হয় না। তাই বলিতে পারি না আজি ক্ষণিকের তরে সেই স্বপ্ন বিবরণ, ক্ষণে ক্ষণে মম দেহ মন প্রাণে উঠে ঘন ঘন শিহরণ। স্বপ্ন হেরে পড়লাম ফেরে, দেশে দেখি একই অচিরিত, যেদিকে তাকাই ন্যায় নীতি নাই, সব দেখি আজ বিপরীত। দিকে দিকে আজ চলছে শুধু অত্যাচার, অনাচার, নৃশংস দুর্নীতি। সদাচার মরে দুরাচার করে, অন্যায় রেশওয়াতি চলছে বেশাতি। সমাজ সরাহপানে চাই, সেখানেও পাই মোল্লাজিদের রেশওয়াতি। বাইন তালাকেও হয় না তালাক, পেলে কিছুটা খয়রাতি। মাতাব্বর হতে শুরু করে আছে যত ছোট বড় বিচারপতি, একই পথে আজ চলছে সবাই, গাইতেছে সেই এক গীতি। ভাবতে পারি না শিহরণ জাগিয়ে, নির্যাতিত ও বেতাহতদের দুর্গতি। এমনি করে চলিলে তবে কেমন শোচনীয় হবে দেশের পরিণতি। চাকরিজীবী যায় চাকরির আশায়, সেখানেও সেই এক দশা। না পেলে মিলন, নো ভ্যাকেন্সি, নো অ্যাডমিশন। চেয়ে দেখি সব দ্বার কষা, চকিদার হতে আরম্ভ করে জমিদার তক সবে, একই তালে সব নাচে বাজায়, গাইতেছে সব এক রবে। শুনেন, হ্যাঁ? আচ্ছা। তাই মনে পড়ে স্বপ্নগীতি, হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছি ন্যায় নীতি, স্বার্থপরতায় খেয়ে ফেলেছি নির্লজ্জতার ভয়ভীতি। ভাগ্যচন্দ্র পল্ল খসে, হারাই দুর্নীতি, পুনরায় যদি ফিরে নাহি আর আসে, সুখ শান্তি আর ভোগ বিলাস কবু দিবে না এই ভাগ্য আকাশে।
যত রকম দোকানদার কেনা বেচা পেশাদার ভাবে সদাই কিসে দেবে কম, জর্তি বাটকারা কম, দাড়ি কাটা ফের ওম, ভেজাল মাল চালাচ্ছে হরদম, চুরি ডাকাতি চলছে হরদম, বাধা দেবার কেউই তো নাই, নির্ভয়ে প্রকাশ্যে সবাই সহাসে যে যা পারে করিতেছে তাই। জোয়া মারে টাস খেলে নির্ভয়ে প্রশান্ত দিলে বসে প্রকাশ্য ময়দানে, কাহারা যে চোর চুরি করে রাতে নিঃসন্দেহে চিত্তে তাহা সবাই জানে। মুখ বুঝে আজ বড়রা আছে হয় স্বার্থ তরে, নয় বা ডরে, উল্টো হলে সার্থক হয়, নয়তো বা অন্তরে ভয়, না জানি রাতে কি করে। কেন হেন দুর্বলতা, নাই কেন সরলতা, নাই কেন কারো বুকে বল, দুর্নীতি পরায়ণ হয়ে ন্যায় নীতি বিসর্জন দিয়ে গিয়েছে আজ গিনর শতল। বলবো কত শত শত অসৎ অন্যায়েরত, দেখতে পাই সব স্তরে স্তরে, যেদিকে তাকাই ন্যায় নীতি নাই, বিভৎস দুর্নীতি আজ প্রতি গড়ে গড়ে। নাই ব্যক্তিত্ব নাই মনুষ্যত্ব, তবু সবাই প্রভুত্ব চাই, দূর থেকে লোকে দেখে ঘৃণার চোখে, মরিমনু দুঃখে কি করে উপায়। জোর যার মুল্লুক তার, লাঠি যার মাটি তার, এ যে অরাজকতা, এত নির্ঘাত ঠিক, এর চেয়ে দুর্ভাগ্য নাই, অবনতির চরম ঠাই, পাশবিকতা নাই এর অধিক। অবনতির সর্বনিম্ন স্তরে নেমেছে দেশ, তা নির্ভুল নিকাত খাঁটি সত্য, কে করে দুর্নীতি নিরুদ্ধ, কে তারায় অদম্য বিরোধ, কে বা খুঁজে তার শুভাশুভ তথ্য। দেশের হলে এ অবস্থা, পাঠায়া দেন আল্লাহ তথা পয়গম্বর বা দিনের নবী। নবী পাঠান বন্ধ যখন, আসবে এখন কোন এক ভাগ্যবান যুগের কবি। কত কবিকে জিজ্ঞাসিলাম, কত কাব্য সন্ধান নিলাম, মিলিল না তাহার সন্ধান। দুর্নীতির গান গেয়েছে কেউ কেউ, কিন্তু বাতায়নি কেউ তার নিরোধ বিধান। তৃতীয় পর্ব, আমরা চলে আসছি তৃতীয় পর্বে। আশা করি মনোযোগ দিয়ে শুনবো। তাবির উদ্ঘাটন ও দুর্নীতি নিরোধ বিধান। স্বপ্নের তাবির উদ্ঘাটন। দিবানিশি ভাবি বসি, কোথায় পাবো তাবির আমি দেখলাম যে স্বপ্ন, ব্যথাহত চিত্তে ভাবিতে ভাবিতে হয়েছি অতি কৃশ ও দুর্বল। হিরিয়ে স্বপ্ন হইবে মরণ, কি দিয়ে রুদিব আমার কি আছে সম্বল। কি করি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই, কে দেবে সুষ্ঠু সে সন্ধান। আহার নাই নিদ্রা নাই, যথা ইচ্ছা তথা যাই, তিলে তিলে কলিজা মোর হইল বিরান। ওর এই ঘোর অবস্থা সাক্ষাৎ হইল কোথায়, কেন এক ফকিরের সাথে, কোন এক ফকিরের সাথে, বলি সব তার নিকটে, বলেন তিনি অকপটে, ছুটে যাও জটপটে আজমির শরীফের পথে। সৎ আর মহৎ দিলে বড় বড় পীর সাবের দরগায় গেলে, আপন মকসদ সেথায় মিলে। যে যে নিয়তে যায় ঠিক সে তাই পায়, যে যা চায় ঠিক ঠিক ফলে। শোনা মাত্র সে কথা কিঞ্চিত যেন কমলো ব্যথা, হেন ভাব উদয় হলো মনে। মন উচ্চাটন দেওয়ানা হয়ে গেলাম রওয়ানা, বহুদিনে উপনীত হইলাম সেখানে। খাজা বাবার মাজারে সফেদ বরণ হাজরে, পরে রইলাম হয়ে উপর। 3 দিন তক পরে থেকে বলি সব একে একে, দুর্নীতি নিরোধ বিধান বাতাও হুজুর। কোথা হতে যেন আসে বায়ু ভরে বেশে বেশে, মমকানে সুমধুর সুর মনোহর। হায় একই, এত অতিশয় পরিচিত আমার পীর কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠস্বর। ইহাও তো জানি, হয় যদি দ্রব্যবাণী কোনোদিন কাহারও উপরে, প্রকৃত যে যার ভক্ত, আত্মবিশ্বাস যার উপরে, দ্রব্যবাণী শুনবে তাহার স্বরে। শুনিতেছি খাজা বাবার কালাম, উঠবর্ষ যাও দেশে, সাজো গিয়ে রণসাজে, দুর্নীতি নিরুত্তরে তোমার অবিরাম, দুর্নীতির বিরুদ্ধে নিত্য করিতে হইবে সত্য, অতি শক্ত তুমুল সংগ্রাম। একই, চমকাও কেন, তুমি একা, নাই সৈন্য সমন্ত, নাই অস্ত্র শস্ত্র, নাই কোনো সম্বল। মনে মনে যা ভাবি হুবহুব তা সবই বলিতে লাগিলেন হুজুর সঠিক অনর্গল। অস্ত্র তোমার অ্যাটম বোম হতেও মারাত্মক, ঠিক মতো ছুটতে পারো যদি, বিশ্বগিরি পারাবার করে দিবে একাকার পাহাড় জঙ্গল ভূমি নদী।
মনুষ্যত্ব, ব্যক্তিত্ব এই তোমার বোম। সততা আর সৌজন্যতা তোমার কামান। সম্প্রীতি, সদ্ব্যবহার, ন্যায়, নীতি, সদাচার, সতত জানিও অস্ত্র রাইফেল সমান। অপরন্ত সৈন্য তোমার, অগণিত সেনাপতি, আছো তোমরা উচ্চকশ্মী শিক্ষক মণ্ডলী। কাঁচামাটির সোনার চান ছাত্রগুলি, উঠে বসে তোমাদের হেননে আঙ্গুলি। খাঁটি সৈন্য তৈরি করো, প্রবঞ্চনায় অলসতা ছাড়ো। শিক্ষকেরা হও হও নিপুণ সেনাপতি। অস্ত্রগুলি চিনিয়ে লও, ব্যবহার বাদ শিখিয়ে দাও। প্রতারণা ফাঁকি ছাড়ো, হবে অগ্রগতি। আমি মনে ভাবছি, আমরা মাত্র 5 বছর প্রাইমারিতে পড়াই, কে দিবে পরে? এরপর কে দিবে তাদেরকে প্রেরণা? তারা বড় হবে, ভাবধারা হবে স্বাধীন, তলিয়ে যাবে আমাদের সকল সাধনা। তাই খাজা হুজুর বলেন, কেন সেকেন্ডারি উচ্চ বিদ্যালয়, যত সব কলেজ আর বিশ্ববিদ্যালয়, শুধু প্রাইমারি কি শিক্ষক? তারাও তো শিক্ষা দেয়, তারা কি শিক্ষক নয়? তারা শিক্ষা অফিসার হতে পর্যায়ক্রমে যত শিক্ষা অফিসার ও শিক্ষা মন্ত্রী আছে, শিক্ষকের শিক্ষক তারা। তবে এই দ্রব্য বার্তা যথারীতি পৌঁছাও তাদের কাছে। প্রাইমারি শিক্ষক হতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং থানা এডুকেশন অফিসার হতে সর্বোচ্চ শিক্ষামন্ত্রী তক নিমিষে আমার মনস্ফটে এসে ওঠায়। আমি অত্যন্ত আনন্দিত হয়ে ভাবছি, নিশ্চয় আমি তাদেরকে, তাহাদের প্রত্যেকের নিকট এই দ্রব্য বার্তা পৌঁছিয়ে তাহাদিগকে স্বনির্বদ্ধ অনুরোধ করব। তাই খাজা হুজুর বলেন, হ্যাঁ তাই তো, ডাকো তুমি উদার প্রাণে, ডাকে তোমার নিশ্চয় দেবে সারা। দেশের এই গুড় দুর্দিনে নীরব রবে না তারা, ছুটে আসবে হর্ষে আত্মহারা। সুদক্ষ সুনিপন ত্যাগ তৌহিদি বীর্যবান রণাঙ্গনে সেনাপতি হলে, সৈন্য সমন্ত ও অস্ত্রশস্ত্র ঠিকমতো পেলে, কে টিকে তাদের শোনে রণে ভূমণ্ডলে? শুনবর্ষ সার কথা, আগে জাগাও তথা শিক্ষকদের প্রাণে মনুষ্যত্ব, ব্যক্তিত্ব বোধ। সৎ ও নীতিবান হও, স্বধর্ম কাঠামো লও, অন্যান্য গুণাবলী আসবে খুদবে খুদ। যত রকম দুর্নীতি, হানি প্রাণে ভয়ভীতি, সবচাইতে মারাত্মক অতি শিক্ষকদের কর্তব্যে অবহেলা। অত্যন্ত গুরু দায়িত্ব শিক্ষকদের স্কন্ধে ন্যস্ত। জাতীয় প্রাণ উৎস নিয়ে শিক্ষকদের খেলা, আন্তরিকতা সহ খাস দিলে, ছাত্রদের শিক্ষা দিলে ফলপ্রসূ হবে তাতে নাহিক সংশয়। মহৎ শিক্ষার ধাপে শিক্ষকের চরিত্র ছাপে, সিলমোহর অঙ্কিত হবে কাচাকুচি অন্তরে নিশ্চয়ই। যার ফলে ন্যায়, নীতি, সদাচার, সম্প্রীতি, সদ্ব্যবহার, সাগ্রহে সুদাহেন করিবে গ্রহণ। অন্যায়, অনাচার, দুর্নীতি, দুর্ব্যবহার, ঘৃণাভরে বিষবোধ করিবে বর্জন। তোমাদের হাত ছাড়া এভাবে মানুষ কারা? তোমাদের হাত লাগে এমন কেহ আছে? ইতর ভদ্র নির্বিশেষে ধনী গরিব সবাই আসে, জন্মেবত মানব শিশু আসে তোদের কাছে। সবাই যখন শিক্ষা পেল, সিলমোহর নিয়ে নিল, দুর্নীতি করিবার তরে বাকি রইল কে? কি ভাবছ? আধুনিক পরিবেশে দুর্জনের সহবাসে অনায়াসে ফেলবে তাহা শিখে। সিলমোহর কাহাকে কয়? নাই যার ক্ষতি হয়, তাহাই তো তাদের দিলে করিলে অঙ্কিত। কেন হও কমজোর, গদিতে যাও খুব জোর। মুছে যাবে বলে কেন হইতেছ শঙ্কিত? আচ্ছা থাক 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 থাক। আমি মনে মনে ভাবছি শিক্ষকগণ তো সবসময় ছাত্রদের মঙ্গল কামনাই করে থাকেন।
সচ্চরিত্রবান হতেই বলে থাকেন। কেউ কে কোনোদিন কাউকে খারাপ হতে বলেছেন? তবুও কেন আজ দেশের পরিস্থিতি হেন শেষ পর্যায়ে দাঁড়িয়েছে? তাই হুজুর বলেন, হ্যাঁ বেশ করেছ, খারাপ হতে বলো নাই, ভালো হতেই বলেছ। বলিয়াছ, সচ্চরিত্রবান, সবয়ব সসূত্রক আর আন্তরিকতা না থাকিলে সার্থকতা নাই মিলে। এত চির সত্য বিধান। সত্য খাঁটি সূত্র নিলে আন্তরিকতা সহ শিখাইলে শিক্ষাদানে মনোমত হইবে সফল। সূত্রটিকে মন্ত্র করে বলবে সবে সমেশ্বরে, তালে তালে রাগিনীতে গাইবে পুরো দল। সূত্র তোমার ওই গীতি। হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব মোদের, হারিয়েছি ন্যায় নীতি, স্বার্থপরতাই খেয়ে ফেলেছি নির্লজ্জতার ভয়ভীতি। ভাগ্যচন্দ্র পল্লুক এসে হারাই দুর্নীতি, পুনরায় যদি ফিরে নাহি আর আসে, সুখ শান্তি আর ভোগ বিলাস কবুও দিবে না এই ভাগ্য আকাশে। সিলমোহর দিয়ে একে বুঝাইবে সূত্রটিকে, মনুষ্যত্ব মনুষ্যত্ব ন্যায় নীতি বলে যে কাহাকে। আনুষঙ্গিক গুণাবলী বুঝাইবে সবগুলি, গুণের সনে দোষগুলি বুঝায়ও কম ফাঁকে। যথা ন্যায় নীতি ও দুর্নীতি, সদ্ব্যবহার ও দুর্ব্যবহার, ন্যায় ও অন্যায় ইত্যাদি। খাঁটি হবে, তৈরি হবে খাঁটি শূন্য, তৈরি হবে খাঁটি শূন্য, স্বদেশ হবে ধন্য, তোমরা হবে বিশ্বে নিপুণ সেনাপতি। দেখতে পাবে 10 বছরে ন্যায় নীতির জয় সমরে, পরাজিত হয়ে যাবে নিশ্চয় দুর্নীতি। আমি ভাবছি সমস্ত দেশের শিক্ষক মন্ডলী নিয়ে করতে হবে এই সংগ্রাম। একা বা কয়েকজনে করলে হবে না, তাই লিডারের প্রয়োজন। সেই দায়িত্ব নেবে কে? তাই হুজুর বলেন, লিডার কায়েদে আজম, শেরে বাংলা, কবি ইকবাল, নওয়াব সলিমুল্লাহ, কর্মকর্তা সব তারা কেউ নাই আজ। তাই বলে কি দূরে ঠেলে ফেলে রাখবে অপরিহার্য নিজ কর্তব্য কাজ? তারা কোন ঘটনা করে দিলে রটনা, ঝাঁপিয়ে পড়েছে জাতি করে গল্প জল্পনা। তবু জাত্য প্রেরণা, সমস্ত মস্ত সত্য সাধনা, হস্তাঙ্গুলি নেহারিতে প্রয়োজন কি আলপনা? আমি যে মনে ভাবছি, কর্মকর্তা গণ তো বড় বড় ডিগ্রিধারী ছিলেন, আমার তো তেমনটি নাই। আমার কথা কি তেমন কার্যকরী হবে? অমনি খাজা হুজুর বলতেছেন, ডিগ্রি সে তো সরকারি সাইনবোর্ড। মনুষ্যত্ব ব্যক্তিত্ব বোধ জাগে যদি আপন মনে, হোক না কেন নিঃস্ব, জাগে যদি আপন মনে, হোক না কেন নিঃস্ব, জাগাইবে বিশ্ব। জাগাইবে বিশ্ব যদি নিজেকে নিজে চিনে। ধর্ম প্রবর্তক নানক, কবির, গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য, তারা কি ছিলেন ডিগ্রিধারী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, সারা বিশ্বে ইসলাম ধর্ম কিসে করিলেন জারি? ছিল তাদের মনুষ্যত্ব, ছিল ব্যক্তিত্ব, ছিল অধ্যবসায়, ছিল বুকে বল, শত জঞ্জায়, শত ঘূর্ণিবার্তায়, শত বাধা বিঘ্নে, তাই তারা থাকতেন অটল। তোমার তো সেই বয়ও নাই, বাধা বিঘ্ন দেখি না। যদি বা তা আসে, লও তাদের গুণাবলী, তৈরি করো সৈন্যগুলি, বিজয় হইবে অনায়াসে। মানুষে পেলে মনুষ্যত্ব, ব্যক্তিত্ব বোধ আর ন্যায় নীতির সন্ধান, প্রেম প্রীতি আর সুখ শান্তিতে দেশ তোমাদের হবে গুলিস্তান।
দেশ হবে গুলবাগিচা, তোমরা সব মানুষ তার বুলবুল। হবে সারা দেশের সেরা এই দেশ, জ্ঞান গরিমা ও মহিমায় অতুল। অপেক্ষা করে মমবাণী, চলতে যদি থাকো এমনই। না, শেষ শেষ করে লাগছি। শেষ করে লাগছি কাজ। এটা ঠিক করতে সময় লাগবো, এটা নামাইলাম শেষ শেষ পর্যায়ে চলে আসছি। এই কয়েকটা লাইনের পরে আমরা শেষ করে দিব। দুর্নীতি নিরুদ্বিধান কাব্যের লেখকের সে বাণী আপনাদের আমাদের জন্য একটি দৈব্যবাণী। সেই দৈব্যবাণীটি আমরা যেন ফলো করি, সে উদ্দেশ্যে খাজা বাবার কালামের কথাই বলা হয়েছে এখানে। শেষ পৃষ্ঠার আমি আবার পড়েছি। তোমার তো সেই ভয় নাই, বাধা বিঘ্ন দেখি না, যদি বাধা আসে লও তাদের গুণাবলী, তৈরি করো সৈন্যগুলি, বিজয় হইবে অনায়াসে। মানুষে পেলে মনুষ্যত্ব, ব্যক্তিত্ব বোধ আর ন্যায় নীতির সন্ধান, প্রেম প্রীতি আর সুখ শান্তিতে দেশ তোমাদের হবে গুলিস্তান। দেশ হবে গুলবাগিচা, তোমরা সব মানুষ তার বুলবুল। হবে সারা দেশের সেরা এদেশ, জ্ঞান গরিমা ও মহিমায় অতুল। অপেক্ষা করে মমবাণী, চলতে যদি থাকো এমনই। সয় সংকট মহাগ্লানি, হয়ে হয়রান পেরেশান। অদূর 10 বছরে দেখিবে নজরে, দুর্নীতির তরে দেশ হয়েছে শ্মশান আর গুরুস্থান। ডিগ্রির যেন কোনো কেন ক্ষুণ্ণ, অসামান্য ডিগ্রি সম্পূর্ণ, লোক পেয়ে হবে ধন্য, করিও না ভয়। ওঠো বৎস ছোট ঘনে, খাটো গিয়ে মনে প্রাণে, বিজয় হইবে রণে, নায়ক সংশয়। সমাপ্ত। ইব্রাহিমপুর 8/9/1968 সন। 1968 সনের এই লেখা আপনারা দুর্নীতি নিরুদ্বিধান কাব্যের লেখকের এই বাণী প্রচার করলাম। আর প্রচার করলাম আমি এই দেশেরই কৃতি সন্তান, এই নরসিংদী রায়পুরার কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নিজ বাড়ি, নিজ গ্রাম, তার নিজের জীবনে অর্জিত বীরত্ব গাথা এক স্তম্ভের সামনে, যা মানুষের বাংলাদেশ যতদিন বা বিশ্বের বুকে এই নামটি স্মরণীয় হয়ে থাকবে। আর মুতালিব মাস্টার যা লিখেছেন তার মধ্যে কিন্তু আপনারা শুনতে পেলেন যে এটা একটা দৈব্যবাণী। সেই দৈব্যবাণীটি আপনাদের আমাদের জন্য সঠিক কথাটি আমরা নিব এবং মেনে চলবো বলে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এবং সে অনুযায়ী চললে আমরা দেশ থেকে দুর্নীতি মুক্ত একটি দেশ তৈরি হবে। সে আলোকেই এটা আমার পাঠ করা, এবং দেশে যে গুরুস্থান বলা হয়েছে, যে এখানে যদি অদূর 10 বছরে দেখিবে নজরে, দুর্নীতির তরে হয়েছে আমাদের দেশ গুরুস্থান। আসলে আমরা আমাদের নিজেদের মানুষকেই আমরা হত্যা করছি, এটা নিজেরাও সেন্সে নিতে পারছি না, বুঝতে পারছি না যে আমরা কি করছি মূলত। তো আমরা দুর্নীতির সর্বনিম্ন স্তরে নেমেছে। 1968 সনের লেখা এই লেখাটি অনুযায়ী যদি আমরা চলতে পারতাম, তাহলে আমাদের দেশ আজ একে অপরকে সহযোগিতা করত। আর এই মুহূর্তে আমরা একে অপরের জীবন জিন্দিগি নিয়ে আমরা একটুও দ্বিধাদ্বন্দ্ব করছি না, এবং খুবই খারাপ অবস্থা
সর্বস্তরেই দুর্নীতির স্তর পড়ে গেছে। এটা থেকে বের হওয়ার জন্য যে কোনো একটি শাসন ব্যবস্থা দরকার। সেই শাসন ব্যবস্থা, বিধান, এটাও হতে পারে 14 পৃষ্ঠার একটি লেখা, যে লেখাটি আব্দুল মুতালিব মাস্টারের আহ লেখা, এবং তাই দ্রব্য বাণীটি প্রচার করার জন্য বলা হয়েছে। খাজা বাবার মাজারের থেকেই উনি কাজী নজরুল ইসলামের কণ্ঠস্বরে এই কথাটি বলা হয়েছে, যে উনি শুনতে পান। সে কথাগুলোই উনি লিখে ছাত্রছাত্রীদেরকে দিয়েছিলেন। সেই অনুযায়ী সবাই হয়তো চলার গতি না হলেও এখনো আমি চেষ্টা করছি আমার দাদার লেখাটি আপনারা যেন আহ মনোযোগ দিয়ে শুনে আমরা শুনি, এবং আমরা যেন পরিবর্তন আনতে পারি, পরিবর্তিত হতে পারি। সে উদ্দেশ্যই আমার লেখাটি আবৃত্তি করেছি। মাহমুদাবাদ, নামাপাড়া এবং রায়পুরা বেলাবো, এই ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশেই আমি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এই স্তম্ভে আমরা অবশ্যই গুরুত্বের সাথে নেওয়ার জন্য অনুরোধ থাকবে।